বিশ্বনবীর মতো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারপরই মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন আমার রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। এরপরেও আল্লাহ তাকে 4টা ছেলে দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন 3টা, কেউ কেউ বলেছেন 4টা। কাসেম, তাহের, তাইয়াব, ইব্রাহিম, এই 4টা সন্তান থাকার পরেও এই 4টা সন্তানকে জীবিত ছিল না, ছোটতেই মারা গেছে, শৈশবেই মারা গেছে। নবীর পরিবারের কথা বলছি আমি। তাহলে নবীর পরিবারেও যদি সন্তান আল্লাহ দিয়ে যদি নিয়ে যান, আমার নবীজির কাছে থেকে যখন কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, নবীজি চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ তো মৃত্যু দিয়েছেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি তো বাপ, আমার তো কষ্ট হতেই পারে। আমার কলিজার টুকরা সন্তান মারা গেল, আমি কি কাঁদবো না? আমার প্রাণের কলিজার টুকরা খাদিজার বড় কষ্ট হচ্ছে, তার সন্তান মারা গেছে, এই জন্য আমি কাঁদি। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কখনো মন খারাপ করা যাবে না, কারণ যা কিছুর ফয়সালা সব একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যা কিছু হয় কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তাহলে আবার বলি, মুখস্থ করার মতো সবাই করে ফেলেন। আল্লাহ পাক ভালোবাসেন 8 ধরনের মানুষকে। নাম্বার 1 তওবাকারী যারা, নাম্বার 2 পবিত্রতা অর্জনকারী যারা, নাম্বার 3 হলো আল্লাহর পথে সংগ্রামকারী যারা, জিহাদকারী যারা। শোনেন, রাজপথে লড়াই করার মতো হিম্মত কিন্তু সব ইমানদারের হয় না, ঠিক কিনা বলেন? আবু সাইদ মুগ্ধের মতো কি সবাই হবে? সবাই তো হবে না। আবু সাইদটা কেমনে জীবন দিল সবাই তো জানেন। মুগ্ধরা জীবনটা দিল কেমনে সবাই তো দেখলেন। সমাজে বেশি সংখ্যক লোকই হচ্ছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, এই টাইপের লোকই বেশি। কিন্তু কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক সিলেকশন করেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমার নবীর সময় সাহাবীদের যে শৌর্যবীর্য, তাদের যে চেতনা, তাদের যে স্পিরিট আমরা দেখেছি, তাতে বোঝা যায় তারা সত্যি সত্যি তারা আল্লাহর পথে সংগ্রামকে তারা নিজেরাও পছন্দ করেছেন। কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে বলেই ফেলেছেন, তুমি আমাকে জান এবং মাল দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আর কি করবে? আল্লাহর রাহে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হবে এবং অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আল্লাহর পথে সংগ্রাম করাকে তুই পছন্দ মনে করবি। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। এবার নাম্বার 5-এ আসেন। কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন? وأنفقوا في سبيل الله ولا تلقوا
তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইহসান যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা প্রতিশোধ পরায়ণ হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না, যারা শক্ত হৃদয়ের হবে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন না। যে বান্দা বান্দাকে মাফ করবে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না নরম হব, আমরা উগ্র হব না বিনয়ী হব, অন্যের প্রতি দয়াদ্র হব, সহানুভূতি দেখাবো। আমরা বিগত 16 বছর যা দেখেছি, ক্ষমা দেখেছি না প্রতিশোধ দেখেছি? প্রতিশোধ। কেন এত কেন? আপনি ক্ষমা করতে শিখুন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। বাড়াবাড়ি কখনো টিকসই হবে না। 5ই অগাস্ট পরবর্তী বেশ কিছু অপ্রীতিকর চিত্র আমি চিত্রায়িত দেখেছি, যেটা আমারও পছন্দ না। আপনি মানুষের পুকুর দখল করবেন, বাড়িতে আগুন ধরায় দিবেন, ইসলাম কখনো এটা সমর্থন করে না। আসতে কান কেন? ঠিক না। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। এই যে একটা কথা আমার দলিল হয়ে থাকলো, এক সময় এই কথাটা সবার কাজে আসবে। অন্যায় তো অন্যায়। আপনি অন্যের জবরদখল, অন্যের সম্পত্তি আপনি জবরদখল করবেন কেন? এটা তো হারাম, করা যাবে না। আমরা প্রতিশোধ নেব না ইহসান করব? আমরা ইহসান করব। আল্লাহ পাক ইহসানকারীকে খুব ভালোবাসে। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ, প্রত্যেকটা জায়গায় যারা ন্যায় পরায়ণতা দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ ভাবে যারা শাসন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে সেই দিন বলেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়া আমি 7 ধরনের মানুষকে আমি আশ্রয় দেব। এর মধ্যে 1 নাম্বার হলো যারা নাকি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র কতটুকুন ভালো কতটুকুন মন্দ, এর 1 নাম্বার যে সাইডটা ডিপেন্ড করবে সেটা হলো ন্যায় বিচার সেখানে আছে কিনা। যেদিন আপনি দেখবেন বাংলাদেশে আইন সবার জন্য সমান প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন বোঝা যাবে এই রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র। আসতে কোন কেন? আসতে কোন কেন? আইন সবার জন্য কি সমান হতে হবে। সম্মানিত ভাই, নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। মুত্তাকির হৃদয়টা সর্বক্ষণ আল্লাহর জিকিরে তার জিহ্বা ভেজা থাকবে, আল্লাহর জিকিরে তার চোখে পানি আসবে। বান্দার দায়িত্ব হলো কখনো আল্লাহর জিকির থেকে নিজেকে 1 সেকেন্ডের জন্য দূরে না রাখা। আল্লাহর জিকিরে সর্বক্ষণ জিহ্বাকে ভিজিয়ে রাখা, সিক্ত করে রাখা। জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির না করলে কি হবে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جربون الله أكبر আমার জিকির থেকে আমার শরম থেকে যে বান্দা নিজেকে দূরে রাখবে আমি তাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, দুনিয়ায় তার কোনো শান্তি থাকবে না, এবং আমি তার হাসরের দিন আমি তাকে অন্ধ করে কানা করে আমার সামনে হাজির করবো। জোরে কন নাউযুবিল্লাহ। এই আয়াতটা যখন পড়ি বড্ড ভয় পাই, চরম ভয়ঙ্কর মনে হয় আয়াতটা। আমাদের যাদের চোখ আছে, চোখ যদি 1 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয়, এর চাইতে বড় পানিশমেন্ট আর কি হতে পারে? আল্লাহ তাআলা হাসরের দিন যারা আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখবে তাদেরকে অন্ধ করে তুলবেন। কত ভয়ঙ্কর! আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আরো জোরে আল্লাহুম্মা আমিন। কি হলো? এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব একদিন চোখের সামনে আমরা দেখতে পাবো। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব টুকরো টুকরো হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরে বলেছেন, সূরা ইনফিতারে বলেছেন, সূরা জিলজালে ভয়ঙ্কর আয়াতগুলো দিয়ে তথ্যগুলো জানিয়ে দিয়েছেন। কত ভয়ঙ্কর তথ্য! আমার নবী এই সূরাগুলো যখন পড়তেন প্রচন্ড ভয়ে, আমার নবীজি চোখের কোনা বেয়ে বেয়ে কাঁপতে কাঁপতে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। নামাজের মধ্যে তিনি অঝরে ঝাড়ায় কাঁদতেন। পৃথিবীর অবস্থা কেমন হবে? ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে। যিনি কেবলমাত্র ঠিক থেকে যাবেন, চিল্লায় বলুন, তিনি আমার কে? আস্তে বলুন, আরো জোরে বলুন, তিনি আমার কে? আমার আল্লাহ শুধু ঠিক থেকে যাবেন, কেউ থাকবে না। এই জন্য ইমানদারের উচিত মুহাব্বতটাকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা। কারণ ইমানদার যারা হবে তারা কেমন হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচাইতে বেশি মোহাব্বত করবে যাকে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই দুনিয়াতে আমি যখন আসি নাই, মার পেটে ছিলাম, আল্লাহ আমাকে সেই জায়গায় দেখভাল করেছেন। মার পেটে যখন আসি নাই, রুহের জগতে যখন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, সেই সময় আল্লাহ আমাকে দেখভাল করেছেন। এত কঠিন ক্রিটিক্যাল টাইমগুলো আমার আল্লাহ আমাকে সূক্ষ্ম করে সেই জায়গায় ধীরে ধীরে বড় করে, সেই রুহের জগতে আল্লাহ পাক আমাকে রেখেছেন। মার পেটে ধীরে ধীরে আমাকে ধীরে ধীরে তিলে তিলে বড় করেছেন, ম্যাচিউর করেছেন। পৃথিবীর সমস্ত কারখানাগুলো ব্যাপক আলো ছাড়া কোনো কিছুর প্রোডাকশন সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ আমার সৃষ্টি যে মার পেটের মধ্যে করেছেন, সেই জায়গায় আলো না অন্ধকার? আসতে কবে না, আলো না অন্ধকার? শুধু অন্ধকার নয়, নিকষ কালো ঘন অন্ধকারে মার পেটের মধ্যে তিলে তিলে আমাকে নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু আয়োজন করে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখুন, আল্লাহ বলছেন, বান্দারা আমাকে চেনার জন্য, আমার রহমতকে বোঝার জন্য দূরে কোথাও যেতে হবে না। তুমি তোমার নিজের জীবনটার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার সব চাহিদা কেমন করে পূরণ করে দিয়েছি। আমার বন্ধুগণ, হার্ট ব্লক হয়ে গেল, ওপেন হার্ট সার্জারি হবে না, বয়স হয়ে গেছি, বাইপাস সার্জারি করতে হবে। বাইপাসের জন্য রগ লাগে, তার লাগে, আর্টারি লাগে। রগ ছাড়া তো বাইপাস হবে না। কিন্তু এই রগটা অন্য কোনো প্রাণীর দিলে হবে না, বাবারটা দিয়ে ছেলের হবে না, ছেলেরটা দিয়েও বাবার হবে না। যার হার্টটা ব্লক হয়েছে, বাইপাস সার্জারির প্রয়োজন, তারই রগ লাগবে। আমার আল্লাহর দয়া কত বড়! এই পৃথিবীতে আসার আগেই ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির মধ্যে এক্সেস কিছু তার আমার দেহের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এক্সেস কিছু রগ দিয়েছেন, সেটা পায়ের দিকে দিয়েছেন। পায়ে এক্সেস কিছু রগ আল্লাহ পাক এক্সট্রা করে দিয়েছেন। যখন কোনো বান্দার অপারেশন প্রয়োজন হয়, হার্ট অপারেশনের প্রয়োজন হয়, বাইপাস লাগে, বাইপাস সার্জারির প্রয়োজন হয়, ডাক্তার আগে পায়ের দিকের রগটা কেটে নিয়ে সেই রগটা দিয়া বান্দার হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন করে। যেরকম সুবহানাল্লাহ। বাইপাস অপারেশন হতো না যদি ওই রগটা না থাকতো।
আল্লাহ রাব্বুল আলামিন সব ম্যানেজমেন্ট করেছেন। এই যে হাতের পাঁচটা 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলের একটার করে একটা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এই যে আব্দুল আল আমিনের 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কারো হাতের 10টা আঙ্গুলের সঙ্গে কারো 10টা আঙ্গুলের কোনো মিল থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তিনি সেই মহান প্রভু যিনি তোমার নখের অগ্রভাগকে স্বতন্ত্র করে বানিয়েছেন। এটা যদি না স্বতন্ত্র করা হতো, রেজিস্ট্রি অফিস চলতো না, দলিল হতো না। টিপ যদি সবার মিলে যেত, রেজিস্ট্রি অফিস অকেজ হয়ে যেত। এই ফিঙ্গারপ্রিন্ট যদি অকেজ হয়ে যেত, তাহলে ইমিগ্রেশন চলতো না, কোনো ইমিগ্রেশনের কোনো প্রয়োজন হতো না, সব অচল হয়ে পড়তো। আল্লাহ বলছেন, বান্দারের সবগুলোকে আমি সিকিউর করেছি, নিরাপত্তা নিশ্চিত করেছি। আমার বন্ধুগণ, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট নয়, আই প্রিন্টের সঙ্গে মিলবে না। আমার তারের সাথে আমার চামড়ার সঙ্গে অন্য চামড়াও মিলবে না। সার্জারির প্রয়োজন চামড়া। রোড অ্যাক্সিডেন্ট করে আপনার গালের একটা গোশতের অংশ, একটা খাবলা উঠে গেছে, অপারেশন লাগবে, গোশত লাগবে, চামড়া লাগবে। এই চামড়া গোশতটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের দেহের মধ্যে কিছু জায়গা অতিরিক্ত করে দিয়েছেন, নিতম্বের সাইডে দিয়ে দিয়েছেন। বান্দা ওই জায়গায় কেটে অপারেশন করে ওই জায়গা থেকে যেখানে কেটে গেছে সেই জায়গায় লাগায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আমাকে সবচেয়ে যিনি ভালোবাসেন বেশি তিনি আমার কে বলেন? একটা প্রশ্ন করব, বলুন তো, আমি আল্লাহকে ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, বলেন বলেন বলেন। সারা রাত ধরে মদের বোতল নিয়ে থাকে, সারা রাত মদ্যপান করে, অন্যের বউ নিয়ে রাত কাটায় দেয়। আর আমার আল্লাহর কত বড় দয়া, ওই বান্দার নাকের ডগায় তিনি অক্সিজেনটা ধরে রাখেন। বান্দা খা, বান্দা নিঃশ্বাস নেই, তবে বান্দা তওবা করে আমার দিকে ফিরায়, আমি তোকেও মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত বড় দয়া। আমার আল্লাহ তাআলা আমাকে কি না দেন নাই, তিনি সব তিনি দিয়েছেন একটা একটা করে। এই যে চোখের দিকে তাকান, এই যে কানের দিকে তাকান, এই যে জিহ্বার দিকে তাকান। এই চোখ, কান, মুখ, পদ্মা মেঘনা যত বড়, তার চেয়ে বেশি বড় হলো বান্দাকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে চোখ, কান, নাক আরো বড়। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের গবেষণা যদি করতে যান, এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন। সেই পানিগুলো লবণ করেছেন না মিঠা করেছেন, লবণ করে দিয়েছেন। এই লবণ করার জন্য চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন। আমি আপনি মিঠা পানি পান করি, আর আল্লাহ চোখ দিয়ে যে পানি বের করেন সেটা হলো লবণ না মিঠা পানি? লবণ পানি বের করেন। লবণ পানি কেন বের করেন? গোটা দেহের ভিতরে একমাত্র চোখ দুইটাই হলো বাহিরে থাকা, ভিতর থেকে এটা বাইরে থাকে, কোনো চামড়া দিয়ে প্যাকেট করা না। বাকি অংশ সব আল্লাহ পাক চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন। চোখটা বাইরে রেখে দিয়েছেন, চোখটা পানির উপরে আল্লাহ পাক ভাসমান করে দিয়েছেন, সেটা হলো লবণ পানি। প্রতি মিনিটে বান্দার চোখ উপরে যে পলকটা আছে, প্রত্যেক মিনিটে 15 থেকে 20 বার তারা পলকটা ফেলে, এবং 24 ঘন্টায় বান্দার চোখ থেকে প্রত্যেকটা দিন 1 মিলিলিটার পানি তার চোখ থেকে বের হয়। যেরকম সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার ভাইরা, রাতের বেলা যখন বান্দা ঘুমায় যায়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের 2 কোণায় সাদা সাদা যে পিচ্ছিল অংশগুলো দেখা যায়, দেখা মাত্র আমরা বলি এই যে টিস্যু নাও, চোখটা সাফ করো তাড়াতাড়ি। ওই সাদা অংশগুলোকে এলাকায় কি বলে? কেতুর না কি কয়? কন, একটু কন আপনারা, একটু কথা বলেন। কেতুর বলে।
হয়তো মনে হয় এটা পচা জিনিস না, হয়তো মনে হতে পারে এটা ঘৃণার জিনিস না। না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখকে জীবন মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্ট মলমের বন্দোবস্ত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই তো চোখ গেল, কানের দিকে তাকায় দেখেন কানের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাগুলো খেলাকে কি বলে? খৈল, গরু খায়। আর যাই হোক, এই যে কানের ময়লাটা, এই কানের ময়লা কিন্তু মূলত ময়লা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন দিয়েছেন? চোখের পানি হলো লবণ, চোখের পানির স্বাদ হলো লবণ, আর কানের যে ময়লা এটার স্বাদ হলো তিতা, তিক্ত। এটা কি? তিক্ত করে দিয়েছেন। কেন তিক্ত করেছেন? কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, বান্দা ঘুমানোর সঙ্গে সঙ্গে যদি কানের ময়লাগুলো যদি মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া গিয়ে জমা হতো বান্দার কানে। গোটা রাত সে কান সাফ করবে না, ঘুমাবে। হঠাৎ করে বেলাইনে যদি কোনো একটা পিঁপড়া, যদি কোনো একটা কীটপতঙ্গ, কোনো একটা পোকামাকড়ও যদি কানের মধ্যে ঢুকেও যায়, সঙ্গে সঙ্গে যখন ওর মধ্যে যখন তিক্ত কোনো খাবার দেখবে, বলবে তিতা, তিক্ত খাবার, সে বের হয়ে আসবে। কোনো একটা উপকার সে পাবে না, বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানকে সিকিউর করলেন, চোখকে সিকিউর করলেন, এবার আসেন জিহ্বার চতুর্পার্শ্বে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো রেখে দিয়েছেন, এই পানির স্বাদ কিন্তু নাই, স্বাদহীন করেছেন। জিহ্বার পানির মধ্যে কোনো স্বাদ নাই, লালাগুলোকে স্বাদহীন করেছেন, নিউট্রাল করেছেন। কি করেছেন? নিউট্রাল। মিষ্টি হলে মিষ্টি বোঝা যেত না, টক হলে টকের স্বাদ বোঝা যেত না, ঝাল হলে ঝালের স্বাদ বোঝা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার পানিগুলোকে মহান রাব্বুল আলামিন স্বাদহীন করে দিয়েছেন, পাইনসা করেছেন। কি পাইনসা? তো বোঝার কথা মনে হয় নাকি? এলাকায় পাইনসা কয়? এই তো কমন মিলে গেছে তো। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পার্শ্বে যে পানিগুলো রেখেছেন, জিহ্বাকে আল্লাহ পাক ভাটায় রেখেছেন না জোয়ারে রেখেছেন? ভাটা না জোয়ার? জোয়ার। জলপা খায় একজন আর ঝোলপর আরেকজন। জলপরে কি না? শুধু জলপাইয়ের দোকান দেখেছেন, অথবা তেঁতুল গাছে আপনি তেঁতুল ধরে আছে দেখেছেন? তেঁতুল গাছের তেঁতুল দেখলে আপনার জিহ্বায় পানি আসছে, এটা ভাটা না জোয়ার? জোয়ার দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এত কিছু নিয়ামত দিলাম বান্দা, আমি তোকে এত ভালোবাসি, আমাকে ভুলে যাস কেমনে? তুই বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি সবাইকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার পছন্দের তালিকায় কিছু বান্দাকে আমি ভালোবাসি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার যে ক্লাসগুলো বলেছেন, শ্রেণীগুলো বলেছেন, এর মধ্যে আমি 8টা শ্রেণীকে চয়েস করেছি। আজকে 8টা বিষয়, 8 ধরনের লোক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কিন্তু আমি কতক্ষণ পারবো আমি বুঝতেছি না। প্রচন্ড বাতাস মারতেছে আমার নাকে মুখে, বাতাসগুলো ঢুকে যাচ্ছে। জিকির করি লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কার ভালোবাসা পেতে চাই বলেন? আগে কার ভালোবাসা পেতে চাই? পার্মানেন্ট এবং স্থায়ী একমাত্র মোহাব্বত কারটা টিকে যাবে? আল্লাহটা টিকে যাবে। আল্লাহর মোহাব্বত চাই টিকে থাকবে, ওটাই অবশিষ্ট, ওটাই থেকে যাবে। আর বাকি যা কিছু এই যে পার্কের গোড়ায় গোড়ায়, পার্কের মোড়ে, গাছের গোড়ায় গোড়ায় যে মোহাব্বতগুলো দেখা হয়, এগুলো অস্থায়ী, অবৈধ, ভঙ্গুর, হেরে যাবে, ভেঙ্গে যাবে, এগুলো টিকবে না। টিকে যাবে একমাত্র কার মোহাব্বত? কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। সম্মানিত ভাইয়েরা, আমি কি আপনাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি না তো? এত তীব্র বাতাস, আমাকে আজকে মানে এটা ঢেকে দেওয়া দরকার ছিল। ডেকে দিলে ভালো হতো চতুর্দিক থেকে। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমার আল্লাহ কাকে বেশি ভালোবাসেন? 8 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা তওবা করবে আল্লাহর উপরে। আল্লাহর কাছে যারা তওবা করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2-1 জন করে ওঠে কেন? আমি কি শেষ করে দেব? উঠতেছেন কেন? বসেন, একটু বসেন। ও চাপ, একটু নিম্ন চাপ হয়। এখন তো ঠান্ডা তীব্র, যা খাবেন, যা পান করবেন, একটাও ঘাম হওয়ার সম্ভাবনা নাই। খুব বেকায়দা লাইন একটাই। একটু বসেন। 1 নম্বর হলো যারা তওবা করবে। আমরা তওবা করব কার কাছে? আসতে কবেন না, কার কাছে? একবার না বারবার? দিনে কতবার বলেন? আমার নবীজি 100 বারেরও বেশি বার তওবা করতেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে বারবার তওবা করা, আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করা, এটা বান্দার দায়িত্ব। এই পৃথিবীতে যারা নবী ছিলেন তাদের কোনো গুনাহ ছিল না, কিন্তু গুনাহ না থাকলেও বান্দার দায়িত্ব হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। কিন্তু আমার দেশে কিছু বদমাইশ আছে, যেমন এক বদমাইশ বলেছে সেই দিন একটা মিডিয়াতে দেখলাম, আমি কেন মাফ চাবো আল্লাহর কাছে? আমি কেন আমিন কব? আমার তো কোনো গুনাহই নাই। দেখছেন কত বড় দুষ্ট। টাঙ্গাইলে বাড়ি, ওর কোনো গুনাহ নাই। লতিফ সিদ্দিকী নাম শুনছেন কিনা জানি না। সে বলেছে আমার কোনো পাপটাপ নাই, আমি আমিন কবই না। সে বলেছিল একবার হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। এইরকম করে আমার দেশে এখনো ঘাপটি মারা বেশ কিছু নাস্তিক আছে। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই যে আইনের আওতায় কোনো নাস্তিক পার পাবে না। যারা আল্লাহ রাসূল, কিতাব, কোরআন, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তওবা করা হচ্ছে বান্দার দায়িত্ব, আর মাফ করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আমরা আল্লাহর কাছে তওবা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যার তওবা কবুল হয়ে যায়, হাদিস এসেছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা,
যারা তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না। কত বড় একটা আল্লাহ পাকের নিয়ামত। আমরা ঘন ঘন তওবা করব, মাফ চাবো আল্লাহর কাছে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এবং নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। পবিত্রতা অর্জন মানে হলো যাবতীয় নাপাকি থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখে। অনেক বান্দা আছে কুত্তার মতো পেশাব করে। আমি একটু লোকাল ভাষায় বললাম, উলাইকা কাল আনআম। আল্লাহ তো বলেছেন উলাইকা কাল আনআম, কুকুরের মতো করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সবচেয়ে বেশি শাস্তি বরাদ্দ করবেন যে বান্দা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখতে পারে না, নাপাকি থেকে দূর থাকতে পারে না। এই জন্য আমার বন্ধুগণ, দেহের নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখা এটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বলুন তো, নামাজ আগে দরকার না পাক আগে দরকার? বলেন বলেন, কি আগে দরকার? পাক আগে দরকার। শরীর যদি পাক না হয়, জায়গা যদি কাপড় যদি পাক না হয়, নামাজ তো হবে না। এই জন্য এটা আগে দরকার। নাপাকি দু প্রকার, একটা হচ্ছে দেহের নাপাকি থেকে দূরে থাকতে হবে, আরেকটা নাপাকি হলো মুশরিকরা কিন্তু নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক। মক্কা মদিনা যারা গিয়েছেন, ওই মক্কায় হুদুদ মক্কা নামক একটা এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে পরাশক্তি ডোনাল্ড ট্রাম্পও যদি ঢুকতে চায় সে ঢুকতে পারবে না। কারণ ওই এরিয়ার মধ্যে সকল প্রকার যারা বিধর্মী যারা, তাদের জন্য সেই জায়গায় ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ তারা নাপাক। তারা কি? নাপাক। দুইটা চলে গেল। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন, নার্সিনিকে ভালোবাসেন। এর মধ্যে 3 নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পরস্পরের সীসা-ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা জিহাদ করে সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কাজে জীবনের ঝুঁকি আছে না নাই? নামাজে কোনো ঝুঁকি আছে নাকি? রোজায় কোনো ঝুঁকি আছে নাকি? দান সদকায় কোনো ঝুঁকি আছে নাকি? কিন্তু আপনি জিহাদের ময়দানে যখন কাজ করতে যাবেন তখন ঝুঁকি আছে না নাই? আন্দোলনে ঝুঁকি আছে না নাই? মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও রোজা রাখি, মুনাফিকও দান সাদকা করে, হজ করে, এর সমস্ত কিছু মুনাফিকরা করতে পারে। মুনাফিকরা সব কিছু করতে পারলে একটা কাজ করতে পারে না, সেটা হলো জিহাদের ময়দানে কখনো যেতে পারে না। আমার ভাইরা, এই জন্য এই কাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন, দারুণ মোহাব্বত করেন। নাম্বার 3 চলে গেল। আমি আজকে বেশি সময় হয়তো কথা বলতে পারবো না, প্রচন্ড বাতাস আমাকে হিট করছে। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি যারা ভরসা রাখবে আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। নাম্বার 1 মনে আছে কিনা? তওবা যারা করে,
নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জন করে। নাম্বার 3 যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করে, ভরসা করে কার উপরে? সন্তান হয় না, দেবেন কে? আবার সন্তান দেবেন না, সিদ্ধান্ত কার? এক ঘরে 4টা ছেলে আর এক ঘরে 4টা মেয়ে, এরকম আছে না নাই বলেন? অনেকে মন খারাপ করে, কাল্লা তোমার মোহাব্বত নাই কেন? রহিমের বাড়ির 4টা ছেলে, আমার ঘরে 4টা মেয়ে, তুমি কি অঙ্ক তুমি বুঝলাম না। আল্লাহকে উল্টা বুঝায় বান্দা। ওই বাড়ির 4টা ছেলের জায়গায় 2টা ছেলে আমার ঘরে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়ির মধ্যে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায়। দেখছেন অঙ্ক মিলাচ্ছে, আছে না নাই? আল্লাহ তো জানেন কাকে কি দিতে হবে। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আবার কাউকে কিচ্ছু দেন না, বন্ধ করে দেন। এর মানে কিন্তু তার পোড়া কপাল নয়, সিদ্ধান্ত কার? সন্তান না হওয়া যদি পোড়া কপাল হয়, আম্মা জান আয়েশার মতো মানুষকে পৃথিবী তার কোনোদিন আসবে নাকি? তার কোনো ছেলে মেয়ে ছিল নাকি? ছিল না। ওনার ভাগ্য কি পুড়ে গেছে? না, আমার চাদর তো আমারও আছে, এই যে না চাদর আছে, সমস্যা নেই, কিন্তু বাতাস এসে আমার নাকে থাক এটা লাগবে না, আমি কি করতেছি, বাতাসটা এসে আমার মুখটা ঢাকতে পারতেছি না, নাক মুখ। জি আমি ওই মানে নাকে মুখে এসে ঢুকে যাচ্ছে বাতাসটা, এটা তো ঢাকতে পারতেছি। জি এমনি ঠিক আছে, তো এমনি তো ভিতরে একটু ঘামও হচ্ছে, কিন্তু ওই যে নাকে মুখে বাতাসটা ঢুকে যাচ্ছে, বাতাস হিট করতেছে, দেখেন না, বাতাস চলে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, আমার তো মাহফিল এক রাত না, আমাদের প্রত্যেক রাত একটু হলেও তো সচেতন থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকের মতো একজন মানুষ, তার কোনো সন্তান ছিল? তার কি কোনো অভিযোগ আছে আল্লাহর উপরে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী, সন্তান ছিল না। মন খারাপ করা যাবে না, মন খারাপের কোনো কারণ নেই। আল্লাহ যাকে দেন দেন, যাকে দেন না। অসুখ কাউকে দেন না। অনেকে বলে হুজুর আমি খুব নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহর, আমার কোনো অসুখই নাই। মনে মনে ওর মধ্যে ফেরাউনের খাসলত আছে, ফেরাউনের কোনো অসুখ হয়নি কোনো। আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। কখনো কি একটাবারের জন্য মনক্ষুণ্ণ হয়েছেন? বরঞ্চ তিনি এত বড় বিপদের সম্মুখীন হয়েছেন, একটাবারও তিনি আল্লাহর না শুকর আদায় করেন নাই। আমার বন্ধুগণ, তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এক সময় না, সব সময়। বিশ্বনবীর মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারপরই মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন আমার রাসূলকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। এরপরেও আল্লাহ তাকে 4টা ছেলে দিয়েছিলেন। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। কাসেম, তাহের, তাইয়াব, ইব্রাহিম, এই 4টা সন্তান থাকার পরেও এই 4টা সন্তানকে জীবিত ছিল না, ছোটতেই মারা গেছে, শৈশবেই মারা গেছে। নবীর পরিবারের কথা বলছি আমি। তাহলে নবীর পরিবারেও যদি সন্তান আল্লাহ দিয়ে যদি নিয়ে যান, আমার নবীজির কাছে থেকে যখন কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ তো মৃত্যু দিয়েছেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি তো বাপ, আমার তো কষ্ট হতেই পারে। আমার কলিজার টুকরা সন্তান মারা গেল, আমি কি কাঁদবো না? আমার প্রাণের কলিজার টুকরা খাদিজার বড় কষ্ট হচ্ছে, তার সন্তান মারা গেছে, এই জন্য আমি কাঁদি। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কখনো মন খারাপ করা যাবে না। কারণ
যা কিছুর ফয়সালা সব একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যা কিছু হয় কার ফয়সালা? আসতে বলবেন না কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তাহলে আবার বলি, মুখস্থ করার মতো সবাই করে ফেলেন। আল্লাহ পাক ভালোবাসেন 8 ধরনের মানুষকে। নাম্বার 1 তওবাকারী যারা, নাম্বার 2 পবিত্রতা অর্জনকারী যারা, নাম্বার 3 হলো আল্লাহর পথে সংগ্রামকারী যারা, জিহাদকারী যারা। শোনেন, রাজপথে লড়াই করার মতো হিম্মত কিন্তু সব ইমানদারের হয় না, ঠিক কিনা বলেন? আবু সাইদ মুগ্ধের মতো কি সবাই হবে? সবাই তো হবে না। আবু সাইদটা কেমনে জীবন দিল সবাই তো জানেন। মুগ্ধরা জীবনটা দিল কেমনে সবাই তো দেখলেন। সমাজে বেশি সংখ্যক লোকই হচ্ছে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, এই টাইপের লোকই বেশি। কিন্তু কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক সিলেকশন করেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমার নবীর সময় সাহাবীদের যে শৌর্যবীর্য, তাদের যে চেতনা, তাদের যে স্পিরিট আমরা দেখেছি, তাতে বোঝা যায় তারা সত্যি সত্যি তারা আল্লাহর পথে সংগ্রামকে তারা নিজেরাও পছন্দ করেছেন। কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে বলেই ফেলেছেন, তুমি আমাকে জান এবং মাল দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইমানদারের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আর কি করবে? আল্লাহর রাহে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হবে এবং অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাহর পথে সংগ্রাম করাকে তুই পছন্দ মনে করবি। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। এবার নাম্বার 5 আসেন, কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন? وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইহসান যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা প্রতিশোধ পরায়ণ হবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না। যারা শক্ত হৃদয়ের হবে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন না। যে বান্দা বান্দাকে মাফ করবে আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না নরম হব? আমরা উগ্র হব না বিনয়ী হব? অন্যের প্রতি দয়াদ্র হব, সহানুভূতি দেখানো। আমরা বিগত 16 বছর যা দেখেছি, ক্ষমা দেখেছি না প্রতিশোধ দেখেছি? প্রতিশোধ। কেন এত কেন? আপনি ক্ষমা করতে শিখুন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। বাড়াবাড়ি কখনো টিকসই হবে না। 5ই অগাস্ট পরবর্তী বেশ কিছু অপ্রীতিকর চিত্র আমি চিত্রায়িত দেখেছি, যেটা আমারও পছন্দ না। আপনি মানুষের পুকুর দখল করবেন, বাড়িতে আগুন ধরায় দিবেন, ইসলাম কখনো এটা সমর্থন করে না। আস্তে গান কেন? ঠিক না। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। এই যে একটা কথা আমার দলিল হয়ে থাকলো, এক সময় এই কথাটা সবার কাজে আসবে।
অন্যায় তো অন্যায়। আপনি অন্যের জবরদখল, অন্যের সম্পত্তি আপনি জবরদখল করবেন কেন? এটা তো হারাম, করা যাবে না। আমরা প্রতিশোধ নেব না ইহসান করব? আমরা ইহসান করব। আল্লাহ পাক ইহসানকারীকে খুব ভালোবাসে। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ, প্রত্যেকটা জায়গায় যারা ন্যায় পরায়ণতা দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ ভাবে যারা শাসন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে সেই দিন বলেন যেদিন কোনো ছায়া থাকবে না, আরশ আজিমের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়া আমি 7 ধরনের মানুষকে আমি আশ্রয় দেব। এর মধ্যে 1 নাম্বার হলো যারা নাকি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র কতটুকু ভালো কতটুকু মন্দ, এর 1 নাম্বার যে সাইডটা ডিপেন্ড করবে সেটা হলো ন্যায় বিচার সেখানে আছে কিনা। যেদিন আপনি দেখবেন বাংলাদেশে আইন সবার জন্য সমান প্রতিষ্ঠিত হয়েছে, সেই দিন বোঝা যাবে এই রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র। আসতে কোন কেন, আসতে কোন কেন? আইন সবার জন্য কি সমান হতে হবে। সম্মানিত ভাই, নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। মুত্তাকির হৃদয়টা সর্বক্ষণ আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তার চোখে পানি আসবে। বান্দার দায়িত্ব হলো কখনো আল্লাহর জিকির থেকে নিজেকে 1 সেকেন্ডের জন্য দূরে না রাখা। আল্লাহর জিকিরে সর্বক্ষণ জিহ্বাকে ভিজিয়ে রাখা, সিক্ত করে রাখা। জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির না করলে কি হবে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার শরম থেকে যে বান্দা নিজেকে দূরে রাখবে, আমি তাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, দুনিয়ায় তার কোনো শান্তি থাকবে না। এবং আমি তার হাসরের দিন আমি তাকে অন্ধ করে কানা করে আমার সামনে হাজির করব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই আয়াতটা যখন পড়ি বড্ড ভয় পাই, চরম ভয়ঙ্কর মনে হয় আয়াতটা। আমাদের যাদের চোখ আছে, চোখ যদি 1 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয়, এর চাইতে বড় পানিশমেন্ট আর কি হতে পারে? আল্লাহ তাআলা হাসরের দিন যারা আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখবে তাদেরকে অন্ধ করে তুলবেন। কত ভয়ঙ্কর! আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কি হলো? করে যাচ্ছে না, থাক না, সমস্যা নেই, চলে যাচ্ছে। একটু বসেন ভাই। হ্যাঁ, আপনারা এখানে বসে থাকেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে বান্দার হৃদয়টা সর্বক্ষণ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, তার মধ্যে প্রশান্তি দিয়ে দিবেন তিনি কে? আসতে বলেন তিনি কে? আর এটা একমাত্র থাকে হলো মুত্তাকি বান্দার মধ্যে। কার মধ্যে থাকে? মুত্তাকি বান্দার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকি বান্দাদেরকে খুব ভালোবাসেন। জিকির করনেওয়ালা হৃদয় হতে হবে। জিকিরটা কি একটু হালকা বুঝায় দেই। একজন খলিফা ছিলেন, যিনি 2 নম্বর খলিফা ছিলেন, অর্ধজাহান যিনি শাসন করেছেন, তার নাম কি বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে
সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমি তোমার কাছে মৃত্যুর রাজপথ শহীদে মওত কামনা করছি এবং তোমার কাছে এই দোয়াটা করে আমার মরণটা যেন মদিনা শহরে হয়। এই দোয়া তিনি সর্বক্ষণ করতেন। আল্লাহর ফয়সালা, যদিও বিষয়টা খুব কঠিন ছিল, জটিল ছিল, মদিনায় তো যুদ্ধ আর হবে না, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। ফজর নামাজ পড়তে গেলেন, জীবনের শেষ নামাজ সেদিন তার ফজর নামাজ পড়তে গেছেন তিনি। নামাজের মধ্যেই 2 রাকাত নামাজ, 1 রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাতের রুকুতে যখন চলে গেছেন, এক জালিম এসে তার ডান দিকে এসে তার পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিল। বিষাক্ত ছুরি, বিষ মিশ্রিত ছুরি যখন ঢুকায়া দিয়েছে, চাকু যখন ঢুকায়া দিয়েছে, তখনও তিনি এতটুকু কাবু হন নাই, ধরাশয়ী হন নাই। তিনি ওই অবস্থায় তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপর্য করি আবার 2টা স্টেপ, 2বার চাকু যখন তল পেটে মেরে দিয়েছে, কিছু অংশ ভুঁড়ি পেট থেকে বের হয়ে গেছে। রক্তে রঞ্জিত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে পড়লেন। যে লোকটা তাকে আঘাত করলো তার নাম হলো আবু লুলু মাজুসি, একজন অগ্নি পূজক। কয়েক ঘন্টা তিনি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, রক্তে রঞ্জিত হয়ে আছে। ঘুম থেকে তিনি সেন্সলেস থেকে যখন সেন্সটা ফিরে পেলেন, সকালবেলা হয়ে গেছে। সামনে বসে থাকা ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমার জন্য পানি আনো। পানির কথা শুনতে দিয়ে দৌড় মেরে চলে গেলেন। 1 গ্লাস পানি তার সামনে দিয়ে বলছে, আব্বা এই যে পানি, আপনার জন্য তাড়াতাড়ি পান করুন। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ রে, তুমি কিসের পানি আনছো? আমি তো পান করার জন্য আমি পানি আনতে বলি নাই। কিসের পানি আব্বা বলেন? ফজর নামাজ আমার এখনো হয় নাই, কারণ 2য় রাকাতে আমি আক্রান্ত হয়েছিলাম। ওযুর পানি দিয়ে দাও, নামাজটা পড়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ভুঁড়ি বের হয়ে গেছে, রক্তে রঞ্জিত ওমরে ফারুক নামাজের স্মরণটা তিনি ভুললেন না, নামাজের সময়টা তিনি ভুললেন না, নামাজটা পড়া দরকার। এরপরে বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দিয়ে দাও। ওযু তিনি করলেন, গামছা দিয়ে পেট বাঁধলেন, ইশারা করে নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পর এবার বলছে, আব্দুল্লাহ কান্দো কেন, কি হয়েছে? কাব্বা, আপনার জন্য চিকিৎসক নিয়ে এসেছি, ডাক্তার চলে আসছে, আপনার চিকিৎসা করবে। ডাক্তার সামনে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন 1 গ্লাস দুধ আপনাকে দিচ্ছে, আপনি এটা পান করুন। গ্লাসটা যখন তিনি নিয়ে যখন পান করতে লাগলেন, দুধটা ঠিকই তিনি পান করলেন, কিন্তু পেটে থাকলো না, ভুঁড়ি দিয়ে বের হয়ে গেল বাহিরে। ডাক্তার জিহবায় কামড় মেরে ইন্নালিল্লাহ বলে বলছে, আমার চিকিৎসার সকল চেষ্টা শেষ, আমি আর এই রোগীকে বাঁচাতে পারবো না। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, ডাক্তার আমাকে বাঁচাবা কেমনে? কারণ নাকের মধ্যে তো জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ দিয়ে প্রচন্ড হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছে, আব্দুল্লাহ মন খারাপ করো কেন? তোমার বাবা যে শহীদের দরজা পাবে আজকে আমি নিশ্চিত হয়ে যাচ্ছি, কারণ আবু লুলু মাজুসি কোনো মুসলমান নয়, সে একজন অগ্নি পূজক, অন্য ধর্মের মানুষ। আমাকে আজকে আঘাত করে রক্তাক্ত করে আজকে আমি দুনিয়া থেকে বিদায় হতেছি। আমার বড় শখ, এই শহরে মৃত্যু, আল্লাহ পাক তাও কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ শোনো, আমার আরেকটা শখ, আমার বন্ধু নবীর পাশে ঘুমাচ্ছে, আমার তো মন চায় আমি নবীর পাশে ঘুমাই। কিন্তু নবীজি কবরে শুয়ে আছেন, সেই জায়গাটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার, যাও আমার পক্ষ থেকে তাকে সালাম দিয়ে বলো, আমার শেষ ইচ্ছার কথা আমার একটু বলো, আমার সালামটা দিয়ে দাও। চলে গেছেন আম্মা জান আয়েশার ঘরের সামনে, ছেলে গিয়ে বলছে, আব্বা আমাকে পাঠালেন, আপনার জায়গাটা যদি আপনি আমার আব্বাকে দান করতেন, আমার নবীজি, আমার আব্বা আমার নবীজির সঙ্গে ঘুমাতেন, আপনি জায়গা দিবেন কিনা বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই সময় কাঁদতে কাঁদতে বলছে, আহারে, ইসলামের এত বড় মহান একজন ব্যক্তি আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে তাকে মানা করি? আমি আমার জায়গা এই মুহূর্তে আমি ওমর বিন খাত্তাবকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সাইয়েদনা ওমর ফারুক রাসূলকে খুব মহব্বত করতেন। আমার নবীর ইন্তেকালের দিন সবচাইতে বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, পাগলের মতো হয়েছিলেন। যে সাহাবী, তার নাম কি বলেন? ওমর। আমার বন্ধুগণ, মাস তিনেক আগে আল্লাহ পাক আমাকে উমরায় নিয়েছিলেন, গিয়েছিলাম মদিনায়। মদিনায় সফর হলো। রাত ৩টার দিকে আমি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রিয়াদুল জান্নায় ঢোকার জন্য অনুমতি পেলাম। বড় জোর 10 মিনিট থাকা যায়। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে চাকরি করে। 7-8 জন আমাকে দেখে চিনতে পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, হুজুর আপনার ওয়াজ শুনি আমরা আপনার খুব ভক্ত। বললাম, ভাই রে, এই জায়গায় থাকতে পারবো কতক্ষণ? আগে বলেন। কে 10 মিনিট। ফজর নামাজ পর্যন্ত একটু থাকা যায় কিনা হুজুর দেখতেছি। চলে গেছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন অফিসারের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে। আমার দেশের মানুষ কিন্তু কিছু না পারলে ওখানে তেল মারতে পারে, কিন্তু এমন বলছে। ওখানকার প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে আমাকে হাতটা ধরে টেনে নিয়ে আমার নবীর কবর, যেখানে কবরের দেওয়ালের সাথে প্রথম কাতারে প্রথম যে বসার জায়গাটা, সেই জায়গা আমাকে বসায় দিয়েছে। বাম দিকে তাকালি নবীজির কবর, ডান দিকে তাকালি নবীজির মিম্বার। আমি বারবার দেখছিলাম। আল্লাহর কসম করে বলি, আমার নাকের মধ্যে যেন বিশ্ব নবীজির গায়ের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা মারতেছে। আমি সেদিন আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ, মৌত কোন দিন হবে জানি না, কোন দিন মরব আমি জানি না, বিআইয়ি আরদিন তামুত, তবে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, আমার যেদিন মৌত হবে তার একটা দিন আগে তুমি আমাকে মদিনায় নিয়ে আসবা। এই দোয়াটা করেছি। দিন শেষে মোহাব্বত কারোই টিকবে না। মোহাব্বত টিকবে 1 নাম্বার কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নাম্বার 7 হল আল্লাহ পাক ভালোবাসেন যারা ধৈর্যশীল। যারা কি? ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَأَيٍّ مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا إِنَّ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য হলো যোগ্যতা, রাগ হলো অযোগ্যতা। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। জঙ্গল হতে কিন্তু কোনো পরিশ্রম লাগে না, কিন্তু বাগান বানাতে পরিশ্রমের দরকার আছে না নাই? বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। নামাজ আগে না ধৈর্য আগে? সব জায়গায় ধৈর্য আগে লাগবে। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। আর ধৈর্যশীলদের সাথে আছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ এই 8টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে মুহাব্বত করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। এই আশাবাদ কামনা করছি। এই বৈর আবহাওয়ার মাঝে যারা এসেছেন তাদের আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে মাহফিলের 2য় রজনী, আগামীকালকে শেষ রজনী। সবাই আসবেন। এটা নামাজের মতো করে আমরা একটু আল্লাহর কাছে বসি। তাশাহুদের সূরত আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন।